সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে দিমির স্যার কাজ শেষ আপনি একবার দেখুন এটা কোথায় রাখবো? আপাতত ওদিকেই রেখে দিন। চলুন। সব ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। চলুন নিচে যাওয়া যাক। জি চলুন। এটা স্টোর রুম। নিচে যা কিছু নামিয়েছেন সব ঠিক এটার মতো সুন্দর করে র্যাপ করবেন যেন ধুলো না পড়ে। আর অনেকগুলো ড্রেস আছে, লিভিং রুমে যে ড্রেসগুলো রেখেছি সেগুলো বাদে সব এর ভেতরে যাবে। ঠিক আছে দিমির স্যার। গুড। কোনো সমস্যা হলে নির্দ্বিধায় ডাকবেন। অবশ্যই। শেষ করুন। জি স্যার। হ্যাঁ নিয়ে যাও। শেষ করবো। Sen bizim mahalleye geldin geleli canım bizden akıl kaldı nereye fikir bittik o endam eda nedir öyle hey yavrum kaç yıllık arkadaşlar birbirimizi sattık çıtır çıtır kıtır kıtır কি ব্যাপার, কি হচ্ছে এখানে? তোমরা কি করছো? বুরাক, জানতাম তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না, জানতাম তুমি ফিরে আসবে। আয়দা, আশ্চর্য, কি করছো? এটা অফিস ভুলে গেছো? বেরো, তোমার এই অবস্থা কেন? আজ সর্বহারাদের রাত, নাইট অফ দ্য লিভিং ডেড, তাই সবাই সেলিব্রেট করছে। বুরাক, ওয়েলকাম বুরাক। দেখো তো কে এসেছে, আমাদের প্রিন্স এসেছে। তোমরা এনজয় করছো দেখে ভালোই লাগছে। সেলিন, কি করছো এসব? আমরা চিতাবাজকে শিকার করব ভেবে সেলিব্রেট করছিলাম। তবে তুমি যাচ্ছ না, এটা আমাদের জন্য অনেক বড় খুশির খবর। শত হলো আমরা আজ প্রথম একটা ভালো খবর পেয়েছি। কিন্তু সেলিন, আমি থাকবো সেটাও বলিনি। আপাতত আছে, তাও তোমাদের নতুন বসের অনুরোধ। দেব না, কিছুদিনের মধ্যেই আমরা নতুন বসকে দূরে পাঠিয়ে দেব। একটু ট্রাই করি। ও মারবে, দেখো ঠিক আছে না? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।
বাড়ির প্রতিটা ইঞ্চি নাকি ঠিক করে নিয়েছে। আসল কথা হচ্ছে তুমি যাওয়ার পর আমাকে আবার নতুন করে সবকিছু ঠিক করে নিতে হবে। সেই সময়টাও খুব জলদি আসবে। আমি চলে যাচ্ছি, আর থাকবো না। লাই 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 লাই। সেলিন, কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি বুরাক। ওই চিতা আমাকে ভয় দেখাতে পারবে না, বুঝেছো? আমি ওই চিতাকে চিবিয়ে খাবো। ওর লেজটাকে এভাবে ধরবো, তারপর তারপর আরে সেলিন, তুমি কি করছো? চলো আগে তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই, কেমন? বুরাক স্যার, একটু দেখে যাবেন প্লিজ। সেলিন, তুমি একটু ওয়েট করো, আমি এখনই আসছি, ঠিক আছে? ওকে, ওয়েট করো। বাই বাই। চার্জারকেও প্লাগ ইন করে রেখে যায়। ওকে, সেলিন! চার্জারটা কি সুন্দর প্লাগ ইন করে রেখে গেছে। কাণ্ডটা দেখো, বাড়িতে আগুন লাগিয়ে ছাড়বে দেখছি। ওকে বাড়ি থেকে বের করার জন্য এই অজুহাতটা ব্যবহার করা যায়।
কি আর বলবো, নিজের বাড়িতে আজ প্রথম রাত, অথচ ঘুমানোর জন্য আমাকে বাধ্য হয়ে ঘুমের ওষুধ খেতে হচ্ছে। নিজে তো কোনো অংশে কম না, আবার বাগানে একটা ছাগল রেখেছে। এটা না, এটাও না, আরে এটা তো একেবারেই না। হ্যাঁ এটা। ওফ, কি হ্যান্ডসাম লাগছে, তাই না? আচ্ছা যাও, তোমাকেও খারাপ লাগছে না। ফেরো এগুলো কে পাঠিয়েছে? টেন্ডারে যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে, সুযোগ সন্ধানীর দল। ওরা কেন পাঠাবে? আমাদের হুমকি দেওয়ার জন্য ওরা নিজেদের লোকদের বিপদে ফেলবে না। তাহলে তো অন্য কেউ পাঠিয়েছে। আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ না, তাহলে এগুলো না পাঠিয়ে অন্য কিছু করত। কে হতে পারে? সে যেই হোক না কেন, এর মানে আমাদের চুরি ধরা পড়ে গেছে। ফেরো, কথা শোন, এখন হাত মুখ ধুয়ে এসে কফি খাও আর জলদি কিছু একটা করে আগে নর্মাল হও। কি করব সেটা ভাবতে হবে। ওফ, এখন আর কি করবে বুরাক? আমার ক্যারিয়ার তো শেষ করে দিয়েছো। এমন শান্তি আর কোথাও নেই। খুলবো না। এখন আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। তোমাদের ভেঙে এই জায়গায় একটা লিফট বসাবো। না থাক, তোমাদের কিভাবে কষ্ট দেই। পিটার প্যান, তুমি এসেছো? এত দেরি কেন? ছোটবেলা থেকে তোমার অপেক্ষায় আছি, তবে এসেছো তাতেই খুশি। চলো তোমার সেই অজানা দেশে উড়ে যাই। এই সরো আমার উপর থেকে, সরো। চেঁচাচ্ছ কেন? সরলে তুমি সরো। আরে আমার বিছানায় তুমি কি করছো? আরে তুমি আগে বলো, তুমি আমার পাশে শুয়ে কেন ঘুমোচ্ছিলে? একটু তো লজ্জা থাকা উচিত, এটা কোনো কথা? এক মিনিট, মুখ সামলে কথা বলো। টের পেলে কি পাশে শুতাম? আশ্চর্য, এখানে টের না পাওয়ার কি আছে? একটু বুঝিয়ে বলবে। তার উপর সাপের মতো জড়িয়ে ধরেছিলে। আমার টি শার্টে তোমার পারফিউমের গন্ধ। পুরো পারফিউমের বোতল খালি করে দিয়েছো। কেন, তুমিও তো কিছু টের পাওনি। সকাল পর্যন্ত এভাবে অক্টোপাসের মতো আমাকে জড়িয়ে ধরেছিলে। তাছাড়া তোমার গায়ের গন্ধ আমার ড্রেসে লেগে আছে। এই শোনো, আমাদের মাঝে কিছু হয়েছে?
তোমার তা মনে হয়? এত ভাব দেখাচ্ছ কেন? একটা সহজ প্রশ্ন করেছি, কিছু হয়েছে কি হয়নি? আশা করি তোমার নিজের উপর নিয়ন্ত্রণ ছিল। পৃথিবীতে যদি শুধু আমরা দুজন থাকি তবুও কিছু হবে না, নিশ্চিন্তে থাকো। আচ্ছা আমি কোথায়? আমার ঘর? ঘরের এই অবস্থা কেন? এই যে শোনো, খুব বাড়াবাড়ি হয়ে গেছে কিন্তু। আমার ঘর খালি করেছো কেন? আমার বাড়িতে সেটেল হয়েছি। আরে এটা তোমার বাড়ি না, এটা আমার বাড়ি। তুমি জোর করে আমার বাড়িটা কেড়ে নিতে চাইছো। আমার অনুপস্থিতির সুযোগে আমার ঘর দখল করবে ভেবে থাকলে ভুল ভাবছো। আমি তা কখনো হতে দেব না। আমার জিনিসপত্র কোথায়? নিচে আছে। নিচে মানে? আনবিলিভেবল। কিভাবে পারলে? এত বছর ধরে যে সিল্কের ড্রেসগুলো যত্ন করে রেখেছি সেগুলো কিভাবে ছুঁড়ে ফেললে? এভাবে রাখলে যে ফেব্রিক নষ্ট হয়ে যাবে সেই বিবেকটুকু কি তোমার নেই? কি হয়েছে? সুন্দর করে তো প্যাক করে রেখেছি। কোন অধিকারে, কোন সাহসে তুমি আমার জিনিসপত্রে হাত দিয়েছো? আচ্ছা তুমি নিজেকে কি মনে করো বলো তো? হ্যাঁ, কে তুমি? কেন আমার জীবনে এসে সব এলোমেলো করে দিচ্ছ? আমাকে থ্যাংক ইউ বলা উচিত, তোমার কাজ সহজ করে দিয়েছি। আচ্ছা তাই? এই নাও তোমার। না সেলিন, দাঁড়াও সেলিন। আরে তুমি থ্যাংক ইউ দেব। দাঁড়াও, কি করছো? আরে থামো সেলিন। সেলিন দাঁড়াও। এই আমিও তোমার কাজ সেলিন আস্তে, সহজ করে আরে দিচ্ছি। নিচে কথা পাবে। এই ওটা রাখো। দাঁড়াও, থামো। সরো ওখান থেকে। এই দরজা লক কেন? ওটা প্রাইভেট রুম। কি আছে ভেতরে? তাতে তোমার কি? যা থাকার থাক। মাথা ফাটাতে না চাইলে ওখান থেকে দেখো, সরো। পাগলামি বন্ধ করবে তোমার। তুমি ওখান থেকে সরবে কিনা বলো? আগে তোমার হাতেরটা রাখো। আমি কিন্তু দরজা খুলব। সরো। ঠিক আছে ঠিক আছে, সরে যাচ্ছি। ওটা রাখো রাখো। সকাল সকাল কি শুরু হলো সব? শোনো, আমারও তোমার জিনিসপত্র ঘাটানোর কোনো শখ নেই। পাগলামি শেষ হলে যাও, উপরে গিয়ে রেডি হও। যাওয়ার পথে উকিলের কাছে যাব, দেখি আর কোনো উপায় বের হয় কিনা। আমার বিছানা, আলমারি, বাকি সব জিনিসপত্র কোথায়? বাইরের স্টোর রুমে। তুমি ওগুলো আমার জায়গা মতো এনে রাখবে, শুনেছো? বের হতে হবে, গিয়ে রেডি হও সেলিন। কি হচ্ছে এখানে? আরে ফেরু ভাই, ফেরু ভাই ঠিক আছেন? আমি ঠিক আছি মিস আজমি। আচ্ছা এখানে কি হচ্ছে? মারভে, মারভে হানি ঠিক আছো? আজমি কয়টা বাজে? আজমি এসেছে, তার মানে 8:30 বাজে। খুব ভালো, শাবাশ। পার্টি করেছো এটা না হয় বুঝলাম, কিন্তু আমাকে ফোন করনি কেন? এটা তো বুঝলাম না। আর অফিসের একই অবস্থা করে রেখেছো। আজমি আস্তে কথা বলো, মাথাটা ফেটে যাচ্ছে। ফাটাই তো উচিত। আজমি আমার মাথা ঘোরাচ্ছে, একটু চুপ থাকবে? ওহো গাইস, সবাই ওঠো, এই জায়গা দ্রুত ক্লিন করতে হবে। সেলিন কোথায়? হায় আল্লাহ। সেলিন তুমি কোথায়? তোমাকে নিয়ে সবাই চিন্তা করছে। বুরাক তোমার বাড়িতে যাচ্ছে, পথে আছে। হায় আল্লাহ। হ্যালো বুরাক, এখন আমি বাড়িতে নেই। হ্যাঁ আমি একদম ঠিক আছি। না আমাকে পিক করার দরকার নেই, আমি এখন ট্যাক্সিতে আছি, অফিসে আসছি। ঠিক আছে। সরি, আমার জন্য তোমাকে কষ্ট করতে হলো। দেখা হবে। মিস্টার বুরাক দেখছি সবার ভালোই খেয়াল রাখেন। এর মানে কি? কাল রাতে অনেক দেরি করে বাড়ি ফিরেছো, বিষয়টা নিশ্চয়ই মিস্টার বুরাক জানতেন। একসাথে ছিলেন? মার্ভে আর বোরা কি যথেষ্ট না? অফিসে প্রেম নিষিদ্ধ করার জন্য নতুন শিকার করছো? একসাথে থেকে থাকলে রুলস একই সেলিন, যে কোনো একজন থাকবে। আর হ্যাঁ, সেক্ষেত্রে আমি চাইবো মিস্টার বুরাকই থাকুক। আচ্ছা, তোমার সমস্যা মেয়েদের নিয়ে। নামো। কি? গাড়ি থেকে নামো, নিজের মতো করে যাও। আশ্চর্য, একটা মেয়েকে এভাবে মাঝপথে কেউ নামিয়ে দেয়?
তুমি যে এতটা অভদ্র তা আগে বুঝিনি। তোমাকে নামতে বলেছি। হ্যাঁ হ্যাঁ এখনই নামছি। আসুন আসুন উকিল সাহেব। কে এসেছে লেলা? উকিল সাহেব এসেছেন। আসুন উকিল সাহেব আসুন। এত জলদি কাজে নেমে গেলেন কেন বুঝলাম না। মিস্টার দেমিরের উকিল ফোন করেছিলেন। বাড়ি বিক্রির সময় শুধু আপনার অংশ বিক্রি করেছেন এটা উল্লেখ না করায় উনি মামলা করার কথা ভাবছেন। সবকিছু তো পেপারে ক্লিয়ার লেখা আছে। ও যদি না পড়ে তাহলে আমি কি করব? দেখলে তো কি ঘটলো, বাড়ি বিক্রির টাকা এখন ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আমাদের বাড়িটা ওরা ফ্রিতে পেয়ে যাবে। কখনো পাবে না লেলা। অর্ধেক টাকা খরচ হয়ে গেছে আর বাকিটাও শেষের পথে। হ্যাঁ তাই তো, এখন কি করব? আমি এই বয়সে জেলে যেতে পারবো না, আমার এমনিতেই বাতের ব্যথা আছে। আরে আমারও তো প্লাস্টিক সার্জারি করা। ভালো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতে অন্তত 2 মাস ওয়েট করতে হবে। তুমি এমন ভাবে বলছো যেন প্লাস্টিক সার্জারি করলেই বয়স 20 হয়ে যাবে। তোমার কারণেই সবসময় বিপদে পড়তে হয়। আমার মতো ওনার কাছে ক্ষমা চান, নিজের সদিচ্ছা দেখান, হয়তো আপোষ করতেও পারেন। ক্ষমা চাইবো? ফিরোজা ম্যাডাম কি হয়েছে? গেছে। ঠিক আছেন? বাদ দিন তো, কিছু হয়নি। আপনার ওকে নিয়ে চিন্তা করতে হবে না, কিছুই হয়নি, এটা ওর পুরনো অভ্যেস। মিস সেলিন, ওয়েলকাম। আসুন। আপনারা আর্তিমিমের বেস্ট এমপ্লয়ি, অথচ আপনারা আগের দিনের ড্রেস পরে আজ অফিসে চলে এসেছেন। তাতে কি, ওরা কি সকাল পর্যন্ত কাজ করতে পারে না? আগে এই প্রশ্নটা করা উচিত ছিল। আচ্ছা, কি এমন জরুরি কাজ ছিল যার সম্পর্কে আমি কিছুই জানি না? কি ছিল? আরে সেটা আমি কি জানি। আচ্ছা, আমরা রাতে বাইরে ছিলাম, সবাই মিলে পার্টি করেছি, এটাও কি নিষেধ? পার্টি করে ঠিকভাবে অফিসে আসতে না পারলে পার্টি না করাই ভালো মিস সেলিন। হ্যাঁ ঠিক বলেছেন, ভুল হয়ে গেছে। আর কখনো হবে না, নিশ্চিন্তে থাকুন। আমি আর বোরা ব্রেকআপ সেলিব্রেট করছিলাম। ব্রেকআপ তো আর বারবার হয় না, তাই না? ভাবলাম আপনি টায়ার্ড, তাই আসতে বলিনি, না হলে গেস্ট অফ অনার আপনিই হতেন। আমি আপনাদের ব্রেকআপ করতে বলিনি মিস মার্ভে, বলেছিলাম এই অফিসে প্রেম নিষিদ্ধ। ব্রেকআপ করার সিদ্ধান্ত আপনাদের। কিন্তু আপনি আমাদের বাধ্য করেছেন। আপনার মতে একটা সহজ সমস্যার সমাধান যদি এটাই হয় তাহলে বলবো ভালোই করেছেন। এখন কাজে মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছি, তাহলে দ্রুত মন ভালো হবে। মিস্টার বোরা আসুন। মিস্টার দেমির, সরি একটু বিরক্ত করছি। আমাকে আর মিস সেলিনকে এখন মিস্টার ইলদিরিমের হোটেলে যেতে হবে একটা নতুন প্রজেক্টের জন্য, জরুরি। আপনার কথা শেষ হলে আমরা কি যেতে পারি দেমির স্যার? হ্যাঁ যেতে পারেন। ওয়ালপেপার ক্যান্সেল করে এখানে একটা লাইট সারফেস রাখা যায়। কর্নারে থাকবে লাইভ প্ল্যান্ট আর লাইটিং ইলিউশনস, রুমটাকে আরো বেশি সুন্দর মনে হবে। সিলিং এর জন্য স্পেশাল আর্টওয়ার্ক হবে। প্রতিটা রুমের জন্য ডিফারেন্ট কনসেপ্ট, যেমন বন, সমুদ্র, আকাশ। পিটার প্যান, তুমি এসেছো? মনে হচ্ছে যেন আমি পিটার প্যানের সাথে উড়ে নতুন কোনো অ্যাডভেঞ্চারে যাচ্ছি। এসব আমি কি ভাবছি? ওফ, আমি এখানে ঘুরতে আসিনি। নতুন কিছু ভাবো সেলিন, এলিগেন্ট কিছু ভাবো, যেটা বাস্তবধর্মী হবে, একদম ভিন্ন কিছু। ওফ, এই ছেলের কারণে আমার মাথা খারাপ হয়ে গেছে, শান্তি মতো কিছু ভাবতেও পারছি না। হ্যালো মিস সেলিন, মিস্টার দেমি লবিতে আপনার জন্য অপেক্ষা করছেন। ভুল হচ্ছে, ও বোরা হবে। মিস্টার দেমির এখানে আসবেন না। মিস্টার দেমিরই এসেছেন, অপেক্ষা করছেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।
প্রথমে বাড়িতে, তারপরে অফিসে, এখন আবার হোটেলে। রশি দিয়ে বেঁধে রাখলেও মনে হয় আমার পিছু নিয়ে বন্ধ করবে না। আল্লাহ আল্লাহ, ওফ। ভালো থাকবেন। দেখা হবে। এখানে কি হচ্ছিল? সেলিন, কি সমস্যা আপনার? ফ্ল্যাট করার জন্য এই হোটেলটাই খুঁজে পেয়েছো? আমাদের ক্লায়েন্টের হোটেল এটা। ওই মেয়ে যেই হোক না কেন, আমার কি? অন্য কোথাও গিয়ে যা খুশি করো, এখানে কেন? এখানকার কাস্টমার রিলেশনস ম্যানেজার। কি? ওই মেয়ে এখানকার কাস্টমার রিলেশনস ম্যানেজার। কাস্টমার রিলেশনস ম্যানেজার কেও? আমি তোমার কাছ থেকে এটা একদম আশা করিনি। একদম বাজে বকো না। মিস্টার ইলদিরিম দেখা করতে চেয়েছেন, আর তুমি প্রজেক্ট সম্পর্কে জানো, তাই তোমাকে সাথে রেখেছি। মেয়েটা তোমাকে চাবি দিল যে? যদি রুম দেখার প্রয়োজন হয় সেজন্য। হ্যাঁ হ্যাঁ, ইলদিরিম স্যার অপেক্ষা করছেন, আসুন। ঠিক আছে, চলুন। এখন আবার কি হলো মিস সেলিন? বোরা কোথায়? মিস্টার বোরাকে আমি অফিসে চলে যেতে বলেছি। হোটেলের প্ল্যানার মেজারমেন্ট ওনারাই ওকে ইমেল করবেন। এখন দেরি হচ্ছে, এসো। এসব কি হচ্ছে ফেরু? তুমি একটু বেশি কেয়ারলেস। এভাবে জনসমক্ষে কেউ দেখা করে নাকি? হ্যাঁ, তা সতর্ক থাকতে বেশ ধরেছ। এসব বইতে পড়েছি, ডিটেকটিভ গল্প। হ্যাঁ হ্যাঁ, সাবাস, অনেক কাজে লেগেছে। পত্রিকার নিচে নামাও আর চশমা খোলো। আমি কি পাগল যে ওনাদের সাথে এখানে দেখা করব? গতকাল ছবিগুলো দেখার পর আমি ভেবেছি তুমি ওনাদের সাথে দেখা করবে বোরাক। ফেরু, ছবির কথা জানতে পারলে ভাববে আমরা ওনাদের সাথে ষড়যন্ত্র করছি। তখন ওনারা আমাদের কাউকে ছাড়বে না। চলো পালাই। হ্যাঁ, পালাবো। কিন্তু কোথায় পালাবো? হ্যাঁ, চলো মেক্সিকো যাই, ওখানে গিয়ে ড্রাগসের ব্যবসা করবো। আমরা শেষ বোরাক। ফেরু, ওরা আমাদের মুখ বন্ধ রাখতে নিশ্চয়ই ব্ল্যাকমেল করবে। সেটা এখনই করছে না কেন? কিছুই জানি না ফেরু, জানি না, কিন্তু জলদি জেনে যাব। ততদিন পর্যন্ত আমরা একটা কাজই করতে পারি। কার কাজ সেটা খুঁজে বের করা। বিশ্বাসঘাতক, যে কিনা কোম্পানিরই কেউ। আর্তেমিমের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে শুনে খুশি হয়েছি। আপনি জাপানে থাকতে আপনার কাজের অনেক সুনাম শুনেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আগে যে কোম্পানিকে কাজ দিয়েছিলাম ওরা আসলে কাজটা গুরুত্বের সাথে করেনি। কিছু ভালো কাজ দেখিয়েছে, তবে ক্ষতিই বেশি। আমার মনে হয় জীবনে সাফল্য অর্জন করতে হলে আগে কাজকে ভালোবাসতে শিখতে হবে। তবে আমি জানি আপনি এমন না দেমির। মার্কেটেও সুনাম আছে, ট্যালেন্টেডও বটে। শেষ পর্যন্ত রেজাল্ট কি হয় দেখা যাক। এই প্রজেক্টে আমাদের ট্যালেন্টেড ডিজাইনাররা কাজ করছেন। মিস সেলিন, মিস্টার ইলদিরিমকে সর্বশেষ পরিস্থিতি জানাবেন প্লিজ। আমি যখন একটা হোটেলে থাকার কথা আসে, হোটেলে থাকার ব্যাপারটা অনেকটা স্বপ্নের মতো। আমরা কিছুদিনের জন্য হোটেলে থাকতে আসি, তারপর বাড়ি ফিরে যাই। তাই অবশ্যই হোটেলের রুমটাকে স্বপ্নের মতো করেই সাজানো উচিত। বাড়ি থেকে যখন বেরিয়ে হচ্ছে, বাড়ির মতো জায়গায় কেন থাকবো? আইডিয়াটা বেশ ইন্টারেস্টিং। তারপর বলুন। কিছু রুমের ডিজাইনে থাকবে কাল্পনিক পরিবেশ, জঙ্গল, আকাশ, মরুভূমির রাতের স্বচ্ছ আকাশ। আপনার কি মনে হয়? ভালোভাবে প্রয়োগ করা হলে এটা নিঃসন্দেহে ইউনিক আর বেশ স্টাইলিশও লাগবে। সরি স্যার, আমি খুবই দুঃখিত, ক্ষমা করবেন, এখনই ক্লিন করছি। দরকার নেই, অন্য কাউকে খেয়াল পাঠাও। করিনি, যেতে পারো। সরি, ক্লিন হয়ে গেছে। আমাকে ক্ষমা করুন স্যার। এটা কোনো ব্যাপার না। আমি তোমাকে এখন যেতে বলেছি। আমি আরেক কাপ চা এনে দিচ্ছি। বললাম তো তোমাকে এটা নিয়ে আর ভাবতে হবে না। অ্যাকাউন্টসে গিয়ে হিসাব নিকাশ সারো, কাল থেকে তোমাকে আর আসতে হবে না। কিন্তু স্যার, আমাকে চা ফেলেছে সেজন্য এত বড় শাস্তি দিলেন? একটা কথা আছে না, কারো একটা কাজ দেখলেই বোঝা যায় সে বাকি কাজ আদৌ পারবে কিনা। তাই ছোট সমস্যা থেকে বড় সমস্যার সৃষ্টি হওয়ার আগেই সমাধান করা ভালো। ঠিক বলিনি? রিস্ক নিতে পছন্দ করলে তবে ঠিক। বুঝলাম না।
ছোট সমস্যা কর্মীদের ট্রেনিং দেওয়ার মাধ্যমে সমাধান করা যেতে পারে, কিন্তু নতুন কর্মীরা কোথায় কি ভুল করবে তা আপনি জানেন না। আর তাছাড়া ছোটখাটো ভুলের জন্য যদি লোক ছাঁটাই করি, তাহলে প্রতি সপ্তাহে আমাকে নতুন লোকের সাথে কাজ করতে হবে। সেটা কিন্তু আরো বড় রিস্ক। একটা কথা জানেন, আমি যখনই বলি আমি ঠিক বলিনি, আশেপাশের সবাই বলে ঠিক বলেছেন ইলদিরিম স্যার। তবে আপনার কথা শুনে ভালো লাগলো। মুখের উপর সত্য কথা বলার সাহস কিন্তু সবার থাকে না। কি বিবেকহীন একটা মানুষ। ছেলেটা তো শুধু চাই ফেলেছে, সামান্য একটু চায়ের জন্য উনি এত বড় শাস্তি দিলেন। এমন ভাব যেন প্রাসাদের রাজা। মানে আমার কথা হচ্ছে, ছেলেটাকে বকা দিতে হলে আমাদের সামনে দেওয়ার কি দরকার? এমন শো অফ করে কি বোঝাতে চাইলেন? দেখো তোমরা, দেখো আমি কত ভয়ঙ্কর একটা বস। এমন মানুষ আমার মোটেও পছন্দ না। বস বলে যা খুশি তাই করতে পারেন না। যাই বলো, এসব টাকার গরম, ক্ষমতার দাপট সবই ক্ষণস্থায়ী, বুঝলে? দেখে নিও। সেলিন, তোমার নেগেটিভ কথা শুনতে শুনতে আমার এখন মাথা ব্যথা করছে। ও হ্যাঁ, আমারও মাথা ব্যথা করছে। সকাল থেকে আমি তোমার কারণে এক কাপ কফি পর্যন্ত খেতে পারিনি। না 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 না, আমাকে আবারও গাড়ি থেকে নামিয়ে দিতে চাইলে হবে না, বলে দিচ্ছি। একই পথে যেতে আমি 3 বার গাড়ি চেঞ্জ করতে পারবো না। সেলিন, হয়েছে, থামবে? দেখো তোমার ওষুধ। ও, ঘ্রাণটা কি সুন্দর, জান্নাতের মতো। যাও অর্ডার করো, গাড়ি পার্ক করে আমি আসছি। তুমি কি খাবে? খাবো না। এক কাপ কফি তো খেতে পারো নাকি? এটাও তোমার রুলসের বাইরে? হ্যাঁ, আচ্ছা তুমি একটু স্বাভাবিক আচরণ করো প্লিজ, না হয় আমি এবার সত্যি পাগল হয়ে যাব। ঠিক আছে, আমি কফি খাবো। এখন খুশি? ডাবল রিস্ট্রেটো ভেন্টি, অবশ্যই বাদামের দুধ দিয়ে হবে। 2 পিস বরফ, 3টা যেন না হয়। বাদামের দুধ, এটা ভুলে যেও না। তোমার মনে থাকবে তো? নিশ্চয়ই। ভেরি গুড। এক কাপ কফি খেতে বলেছিলাম, আমাকে লম্বা একটা লিস্ট ধরিয়ে দিল। উনি নর্মাল দুধ খাবেন না, বাদামের দুধই না কি হতে হবে। আমার সামনে শো অফ করছে, তাই না? আমাদের বাদামের দুধ শেষ হয়ে গেছে ম্যাডাম। ওকে, নর্মাল দুধ দিয়ে বানান। আচ্ছা। খেয়ে যেন খুব পার্থক্য বুঝতে পারবে। মিস্টার ইলদিরিমকে যে প্ল্যানটা বলেছো, সেটা কিভাবে অ্যাপ্লাই করবে ভেবেছো? ভাবছি। একটু অভিজ্ঞদের মতো চিন্তা করো সেলিন। এর মানে কি? মানে ভেতরে চাইল্ডিশ বিহেভিয়ার কন্ট্রোল করো, তাহলেই সম্ভব হবে। মানুষের ক্রিয়েটিভিটি ওই চাইল্ডিশ বিহেভিয়ারের জন্যই বেরিয়ে আসে। জানোই তো, আমাদের কাজটাও ক্রিয়েটিভ। কি করবে তুমি এখন? কি আমাদের কল্পনার মাঝেও নতুন কোনো নিষেধাজ্ঞা জারি করবে? ইউনিক স্টাইলিশ ডিজাইন হবে সেলিন, চাইল্ডিশ না। আচ্ছা, আমি তো সবসময় এই কফি খাই, কিন্তু আজকে টেস্টটা অন্যরকম। একদমই বাদামের দুধের মতো না। বাবা, অর্গানিক বাদামের দুধ দিয়ে বানানো হয়তো। কফি খাওয়া শেষ হলে চলো যাই। কফি ভালো হয়নি, তবুও তো পুরোটা শেষ করেছো। এক্সকিউজ মি, আমারও কফি খাওয়ার দরকার ছিল। ওঠো। নর্মাল কফি তো নর্মাল মানুষ খায়। আরে বসেরা কি এসব পছন্দ করে? বসেরা শুধু বাদামের দুধের কফিই পছন্দ করে। আমাদের সাথে কি আর এসব বসের তুলনা করলে হয়? পছন্দের কথা না সেলিন, গরুর দুধে আমার অ্যালার্জি আছে, নইলে বাদামের দুধ দিয়ে আমি কখনোই কফি বানাতে বলতাম না। গরুর দুধ খেলে কি হয়? গরুর দুধে আমার খিঁচুনি ওঠে, আমি শ্বাস নিতে পারি না। এটা মজা করছি না। তুমি শান্ত হও, ভয় নেই, তোমার কিছু হবে না, আমি আছি। সাহায্য করুন, সাহায্য করুন, অ্যাম্বুলেন্স ডাকুন প্লিজ, লোকটাকে বাঁচান প্লিজ। কোনো সমস্যা হচ্ছে? দেবী, দেবী তোমার কিছু হবে না, একটা অ্যাম্বুলেন্স ডাকুন। কথা বলো দেবী, কিছু হয়নি, আমাকে ক্ষমা করো, আমি খুবই দুঃখিত। দেখে থাকো দেবী, আমার সাথে কথা বলো। অ্যাম্বুলেন্স ডাকছেন না কেন এখনো? ভয় পেও না, আমি আছি, আমাকে ক্ষমা করে দাও দেবী। দেবী, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই।
শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই